এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো অনেক দিন যাবত ধরে আমি অসুস্থ, কোনো ভিডিও দিতে পারতেছি না। তো আজকে নানির বাড়িতে আসছি, তো ভাবলাম যে একটু মামার বাড়িতে বেরিয়ে যাই। তো ওই যে দেখেন মাত্র ট্রেন গেল, ট্রেনটা আপনাদের দেখাইতে পারি নাই। পিছনে আমার আম্মা আর আমি, মানে ঠান্ডা লাগছে, তো তার জন্য আপনার মাস্কটা খুলতে পারতেছি না। এই যে দেখেন, আমরা এখন রেল লাইন পার হবো। এই যে মাত্র ট্রেন আসছে, ওই যে রেল লাইন দেখছেন। ট্রেন আপনার যে ঢাকার দিক গেছে, আর এটা হলো আপনার এই জামালপুর স্টেশনের দিক। তো আমরা এখন এই যে রেল লাইন পার হয়েছি, এখন আমরা যাবো ওদিক। তো যাইতেছি মামার বাড়িতে। তো একটা কাজে আসা হয়েছিল, এই আর কি। তো মানে এরিয়াটা এত সুন্দর দেখাইতেছে। আম্মা আগে আগে যাইতেছে, তা আমরা অনেকক্ষণ আগে আসছি, আইসা আপনার বসেছিলাম। দেখেন এদিক দিয়ে আপনার বাড়িঘর হয়ে গেছে, আর এই যে এটা আপনার ধান ক্ষেত জ্বালা লাগাইছে। আর ওই যে দেখেন এই এই জায়গাটা কি করে কয় মা? ও জয়রামপুর। এটা ওই যে আপনার শরীফপুর জয়রামপুর এটারে বলে। দেখেন কচু শাকগুলা কত সুন্দর, একদম তরতাজা, রাস্তার সাইড দিয়ে হয়েছে আপনার, দুই সাইড দিয়ে। ওই যে আমাদের মামার বাড়ি দেখা যাইতেছে, কথায় আছে মামার বাড়ি মধুর হাড়ি। তো যাইতেছি এখানে, দেখেন কত সুন্দর লাগতেছে। আর ওই যে দেখেন পিছনে আপনার, আমার পিছনে আপনার কবুতর। রাস্তাটা আপনার একটু ইটের সোলিং, কিন্তু আপনার একটু ভাঙ্গা ভাঙ্গা টাইপের। ওই যে একটা আন্টি আপনার তুলতেছে এগুলি ঢেঁড়স, ওই যে ঢেঁড়স তুলতেছে, ঢেঁড়সের ক্ষেত। পুরাটাই ঢেঁড়সের গাছ, ঢেঁড়সের ক্ষেত। এই যে ঢেঁড়সটা, ঢেঁড়স তুলে তুলে রাখছি দেখতে। গ্রামের রাস্তা, এই যে কি পরিমাণ। ওই যে ওদিক দিয়ে আপনার জ্বালা লাগাইতেছে, এই যে পানি আপনার। এখন আপনার জ্বালার সিজন, মানে এই ধান ক্ষেতে তো লাগানি, সবাই যে ধান ক্ষেত লাগাইতেছে। আমি যাইতেছি আর ভিডিও করতেছি। ওই যে আমার আম্মা আগে আগে গেছে গা। ওই দেখেন পুরাটা মাঠ, সবাই আপনার ধান গাছ লাগানোর জন্য ব্যস্ত। আর ওই সাইড দিয়ে আপনার রেল লাইন, আর রাস্তার দুই সাইডটা দেখেন মানে কচু গাছে একদম ভরা। জায়গাগুলো কেমন অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে বলবেন। এটা হলো আমার মামাতো বোনের মেয়ে। মামনি তুমি গাড়ি চালাতে পারো? হ্যাঁ, এই যে দিক তাকাও। কি খাইতেছো? কি খাও? বিস্কিট খাইতেছো? তোমার নাম কি? তোমার নাম কি বলো? এই যে তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম রাফিয়া। খুবই দুষ্ট। এই যে মাত্র ঘুম থেকে উঠছে, তো এই জন্য আর কি আপনি যে কথা বলতেছে না। দেখেন যে গাড়ি কিনে দিছে, গাড়ি চালাইতেছি। এই যে এখন আবার হাসতেছি, দুষ্ট একটা মেয়ে। আমি গাড়ির মধ্যে উঠি? উঠবো না। তোমার নাম কি? তোমার নাম কি বলো? আর নাম হলো রাফিয়া। এই যে দেখেন এটা হলো আপনার নতুন বাড়ি। এই যে সামনে গোলাপের গাছ লাগাইছে দেখেন, আর ওই যে লিচু গাছ, আম গাছ, তারপরে আপনার এই যে বড়ই গাছ, আর ওইটা রান্নাঘর। বাবু দেখবা, আসো তাই আসো। এই যে দেখেন, এই যে পুচকি হাঁটতেছে। আসো এদিকে আসো, এই যে গাড়ি, এই যে গাড়ি আমি ধরছি। আসো আসো আসো।
যে দেখেন আমি ঘর থেকে দেখতেছি ওই যে দেখেন মানুষগুলা মানে কত সুন্দর করে আপনার ক্ষেতের ভিতরে জ্বালা লাগাইতেছে, ধান গাছ লাগাইতেছে। তো খুবই ভালো লাগে এরকম দৃশ্য দেখতে। আমি প্রায় প্রায় মামার বাড়িতে আসি। এটা কিন্তু আমার মামার নতুন বাড়ি করা হয়েছে। এই যে আমি এখানে আপনার বসে আছি, আর এদিক দিয়ে দেখেন পুস্কিটা কি করতেছে। তো এই যে দেখেন মানে ওই যে এই যে ফোন নিয়ে যাইতেছে গা, কি দেখতেছে, এই মেয়ে শোনো, এই যে দেখেন ওই যাইতেছে গা, দেখছেন? একটু বাইরে বেরোইছি, কত সুন্দর লাগতেছে। তো এই যে একেও নিয়ে বাইরে বেরোইছি। বাবু এই যে দেখো ময়না, এই যে ওই পেয়ারা গাছটি কাগরে, ওই পেয়ারা গাছ, এই যে পেয়ারা গাছটি কার, ওই যে পেয়ারা গাছটি কাগরে কাদের, তোমাদের তুঙ্গরে? ও আচ্ছা, আমার একটা পেয়ারা দিবা? দেন একলা একলা বাসায় যাইতেছি। শোনো এদিকে আও, দেখো দেখো আন্টির হাত ধরো, এই যে দেখি আন্টির হাত ধরে আসো, দেখি দেখেন কত সুন্দর ওয়েদার, গাছটা ভরা আপনার পেঁপে পেয়ারা সব কিছুই ধরছে। এই যে বাবু শোনো, তোমার নাম কি বলো, তোমার নাম কি বলো? রাফিয়া কও, বলো রাফিয়া না, রাফিয়া। তো ওকে নিয়ে ঘুরতেছি। তো জায়গাটা দেখেন কত সুন্দর, খুবই সুন্দর একদম, মানে চারদিকে শুধু সবুজ আর সবুজ। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাপড়গুলো কার? ভাই। তো জায়গাগুলা কেমন অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে বলবেন। আরও ভিডিও দেখতে হলে কিন্তু আমার সাথেই থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওটা রাখিয়ে দিই, দাঁড়াও। দেখেন দুপুরে খেতে বসছি। তো মামি দেখেন কি কি রান্না করছে। এটা হলো আপনার যে সবুজ শাক ভাজি করছে, আর এটা হলো আপনার এই যে ছোট মাছ দিয়ে আপনার লতি দিয়ে আপনার রান্না করছে। এটা কিন্তু আপনার একদম গ্রিলের তরতাজা দেশি মাছ ছোট। তো আমরা খেতে বসছি, সবাই খাইতেছে। তো আরও কিছু কিন্তু রান্না করছে, গরুর মাংস রান্না করছে, তারপরে আপনার পাতলা ডাউল রান্না করতেছে। তো আর এই যে এই তরকারিটা হলো আপনার এই যে জাটকা মাছ দিয়ে আপনার ছোট দেশি আলু দিয়ে রান্না করা হয়েছে। তো এখন আমি খাইতেছি দুপুরবেলা সবাই মিলে একসাথে। এখন যে ডাউল আর এখন গরুর মাংস নিচ্ছি, একটু আলু একটু ঝোল দেন। তো দুপুরে খাওয়া দাওয়া চলতেছে, সবাই খাইতেছে। হয়েছে আর এই যে ডাউলটা দেখেন একদম পাতলা ডাউল। তো এখন নিচ্ছি আপনার গরুর মাংস, দেখেন কালারটা কত সুন্দর, একদম আলু দিয়ে রান্না করা হয়েছে। তো আমরা এখন চলে যাচ্ছি বাসায়। তো আপনার খাওয়া দাওয়া করলাম, সবার সাথে আড্ডা দিলাম, মজা করলাম। আর ওই যে পুস্কু, ওই যে পুস্কিরা আপনার কুলে নিছে, কুলে নিয়ে এসে তারপরে আপনার যাইতেছে, আমাদের একটু এগিয়ে দিতেছে। এখন আপনার নানির বাড়িতে যাবো, আপনার নানির বাড়িতে যাইয়া তারপরে এখানে আর একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আপনার চলে যাবো। এই তোমাদের স্কুল ছুটি হয়ে গেছে, এই যে স্কুলের বাচ্চারা পোলাপানগুলা। ওইটা একটা আপনার ড্রেন, ওদিক দিয়ে আপনার নালা একটা আছে, ওই যে দিক দিয়ে আপনার পানি বের হইতেছে, বৃষ্টি হইতেছে তা আপনার অনেকদিন ধরে, এর জন্য। তো যাই হোক, আপনারা আমার সম্পূর্ণ ভিডিও দেখলেন। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। বাই বাই।